হাতে সময় কম থাকলে আর খুব চটজলদি কোনো পিঠার রেসিপি বানাতে ইচ্ছা হলে আজকের রেসিপিটা কোথাও স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে আর অনেকটাই কাজে আসবে। নমস্কার বন্ধুরা, মিতাস ফুড জোনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে একদম সহজে আর মাত্র একটা উপকরণ দিয়ে একটা পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপিটা। তো চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। একটা বড় জায়গা নিতে হবে, তা না হলে কিন্তু পিঠের ব্যাটার তৈরি করতে গেলে অসুবিধা হবে। এখন তাতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমি এখানে বাজারের কেনার শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি, তোমরা এখানে চাইলে ঘরের তৈরি আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। তো শুকনো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এর সাথে অ্যাড করছি সামান্য পরিমাণ বা স্বাদ মতন নুন। নুনটা দিয়ে চালের গুঁড়োর সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে, এতে করে কিন্তু নুনটা কোথাও কম বেশি লাগবে না। প্রথমে শুকনো অবস্থায় নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করছি উষ্ণ গরম জল। তার জন্য ওই একই মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল নিয়েছি। আর জলটা কিন্তু মোটামুটি আঙ্গুল ডুবিয়ে রাখা যাবে সেরকম পরিমাণ গরম করতে হবে। একেবারে হালকা গরমও করা যাবে না, অথবা ফুটন্ত গরম করাও যাবে না। তো মেজারিং কাপের 1 কাপ পরিমাণ গরম জল নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে দিচ্ছি আর খুব ভালো করে চালের গুঁড়োটার সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু জলটা একেবারে দেবে না, তা না হলে কিন্তু ব্যাটার ঠিকঠাকভাবে তৈরি হবে না। তো দেখো অল্প অল্প করে জলটা অ্যাড করে দিচ্ছি আর এরকম হাতের সাহায্যে প্রথমে ভালো করে চটকে মেখে নিতে হবে। যত বেশিক্ষণ সময় নিয়ে এটাকে মেখে নেওয়া হবে তত কিন্তু পিঠেগুলো খেতে ভীষণ সফট হবে। তো দেখো এইভাবে কিন্তু ভালো করে প্রথমে চটকে মেখে নিয়েছিলাম। এখন মিশ্রণটাকে পাতলা করার জন্য অল্প অল্প করে জলটা অ্যাড করছি, আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। এই কাজটা তোমরা অবশ্যই হাতের সাহায্যে করলেই ভালো হয়, তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। তো দেখো হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশ্রণটাকে মেখে নিচ্ছি আর ধীরে ধীরে কিন্তু জলটা ব্যবহার করে মিশ্রণটাকে পাতলা করে নিচ্ছি। তো দেখো হাতের সাহায্যে পুরোপুরি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ জল ব্যবহার করে এভাবে মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়েছি। আর মিশ্রণটা বানাতে কিন্তু আমার মেজারিং কাপের 1 কাপ পরিমাণ জল লেগেছে। এইভাবে প্রথমে ভালো করে মিশ্রণটাকে মেখে নিয়েছিলাম। তারপর একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে ভালো করে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ফেটে নিচ্ছি। যত বেশিক্ষণ সময় ধরে মিশ্রণটাকে মাখা হবে তত কিন্তু পিঠেগুলো সফট হবে আর নরম তুলতুলে হবে। তো দেখো একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে এভাবে ভালো করে ফেটে নিয়েছিলাম। এখন এই মিশ্রণটাকে ঢাকা চাপা দিয়ে রাখছি মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর মিশ্রণটা দেখো আগের থেকে কিন্তু একটু ঘন হয়ে গেছে। আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এই মিশ্রণটাকে একটু পাতলা করার জন্য আবারও 1/4 কাপ পরিমাণ উষ্ণ গরম জল অ্যাড করে দিয়েছিলাম। এই পুরো মিশ্রণটা তৈরি করতে কিন্তু কোনো রকম ঠান্ডা জলের ব্যবহার করা যাবে না, পুরোপুরি উষ্ণ গরম জল দিয়ে কাজটা করতে হবে। তো 1/4 কাপ জল অ্যাড করে মিশ্রণটাকে একটু পাতলা করে নিয়েছিলাম, তবে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘনও কিন্তু হবে না। তোমরা এখানে চাইলে নারকেল কোড়া ব্যবহার করতে পারো, তবে আমি এখানে ব্যবহার করলাম না। তো এবার পিঠেগুলো বানিয়ে নেওয়ার জন্য এরকম একটা আপ্পে প্যান নিয়েছিলাম। আজকে চিতই পিঠা তৈরি করার জন্য কোনো রকম সরা, ছাঁচ বা কড়াই ছাড়া কিন্তু রেসিপিটা তৈরি করে দেখাবো। তার জন্য আমি এরকম একটা আপ্পে প্যান নিয়েছিলাম। এখন এই আপ্পে প্যানের মধ্যে কয়েক ফোঁটা তেল ফেলে দিচ্ছি। সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, তারপর খুব ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। এইভাবে সবকটা বাটিতে তেলটা দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর এতে করে কিন্তু পিঠেগুলো খুব সহজে উঠে আসবে, কোনো রকম লেগে যাবে না। তো দেখো সবকটা বাটিতে সর্ষের তেল ভালো করে ব্রাশ করে দিয়েছিলাম। হাই ফ্লেমে প্রথমে প্যানটাকে গরম করে নিয়েছি, তারপর আমরা এর মধ্যে পিঠের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। আর এই প্যানের মধ্যে একবারে মোট 12টা পিঠে তৈরি করা যাবে আর খুব সহজে তাড়াতাড়ি কিন্তু পিঠেগুলো বানিয়ে নেওয়া যায়। তো দেখো সমস্ত প্যানগুলোর মধ্যে পিঠের মিশ্রণটাকে দিয়ে দিয়েছি। এখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর 3 থেকে 4 মিনিট পিঠেগুলোকে আমরা হতে দেবো। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো পিঠেগুলো কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমরা একটা চামচ অথবা চাকুর সাহায্যে পিঠেগুলোকে আমরা উল্টে দিচ্ছি। তার জন্য আমি একটা চামচ নিয়েছিলাম আর দেখো পিঠেগুলো কত সুন্দর সহজে কিন্তু উঠে আসছে। তোমাদের বাড়িতে যদি কোনো রকম মাটির ছাঁচ না থাকে তাহলে কিন্তু এভাবে অবশ্যই পিঠেগুলো বানিয়ে সার্ভ করতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর পিঠেগুলো কিন্তু খুব সফট হয়, নরম তুলতুলে হয়। দেখো সমস্ত পিঠা খুব সহজে কিন্তু একটা চামচের সাহায্যে উল্টে দিয়েছি, তারপর অপর সাইডটাকে কয়েক সেকেন্ডের জন্য উল্টে দিয়েছিলাম। এখন আমরা পিঠেগুলোকে এক এক করে তুলে নিচ্ছি।
চিতই পিঠা বানাতে খুব একটা বেশি ঝামেলার কিন্তু প্রয়োজন হয় না। মাত্র কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে খুব সহজে বাড়িতে পিঠেগুলো তৈরি করা যায়। আর পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ সফট হয়। তোমরা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো সবগুলো চিতই পিঠা বানিয়ে নিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর এগুলো আমি গুড় দিয়ে পরিবেশন করেছিলাম। আর এগুলো গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো হয়, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো বন্ধুরা, আজকের এই সহজ চিতই পিঠার রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, অনেক অনেক শেয়ার করে দিও। আর এরকম রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।